দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সম্ভবত জীবিত মাত্র দুজন, এমনটাই জানা যাচ্ছে। ধ্বংসাবশেষ থেকে সেই দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। ব্যাংকক থেকে ফিরছিল বিমানটি। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার মুহূর্তের হাড়হিম ভিডিও। সেই ভিডিওতেই দেখা গিয়েছে কিভাবে রানওয়ের ওপর থেকে ক্রমেই পিছলে যাচ্ছিল বিমানটি। পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আর সেই কারণেই পরিস্থিতি হাতে বাইরে চলে যায়। চাকা না খোলায় বিকল্প ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বিমানটি গিয়ে রানওয়ে দেওয়ালে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের শিখা ঝলসে ওঠে, আকাশ ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোঁয়া। দেখা যায় ধোঁয়ার ভেতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি। ওই বিমানে 181 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ক্রু সদস্য 6 জন। দুর্ঘটনায় তাদের মধ্যে প্রায় সকলেই প্রাণ হারিয়েছেন বলে অনুমান। জীবিত অবস্থায় মাত্র 2 জনকে পাওয়া গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে যাবে, সম্ভবত মারা গিয়েছেন বাকি 179 জন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। সমস্ত যাত্রীকেই বিমান থেকে বের করার চেষ্টা শুরু হয়। স্থানীয় সময় সকাল 9টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার অব্যাহত পর থেকেই ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। অন্তত 32টি ইঞ্জিন সেখানে ছিল বলে জানা যাচ্ছে। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টির মোকাবেলা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।